রমজানের একদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ক্ষুধার্ত ছিলেন যে ঘরে ইফতারের জন্য কিছুই ছিল না। কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হাজার হাজার মৌমাছি উড়ে এলো মধু নিয়ে। কেন এসেছিল তারা? জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মদিনার আকাশের সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। সেই ধুলো মাখা গরম বালুর পথ ধরে বাড়ির পথে হেঁটে চলেছে রহমতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলাল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র 2টি খেজুর তাকে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দেখে সাহাবী কেঁদে ফেললেন। তবে নবীজির ঘরেও ইফতারের জন্য কিছুই নেই, কিন্তু তার সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। আহ, কি সহমর্মিতা, কি ভালোবাসা! নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন। অতঃপর দূর থেকে ভেসে আসলো মাগরিবের সুমধুর আজানের ধ্বনি। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চললেন বাড়ির পথে। এখন সন্ধ্যা হয়ে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছেন। চোখ দিয়ে অবিরাম গড়িয়ে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ ঘরে ইফতারের জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে প্রিয় নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। শুধু পানি পান করেই সেদিন ইফতার শেষ করলেন। অতঃপর পরের দিন প্রিয় নবীজি রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজখবর নেবার জন্য রোজা অবস্থায় একাই ঘর থেকে বের হলেন। তিনি হাঁটতে শুরু করলেন ক্লান্ত পায়ে। কিন্তু প্রচণ্ড গরমে নবীজির পবিত্র ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে তিনি মক্কার বাইরে চলে এলেন। সেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটা বড় পাথরের ওপর তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবীদের ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার ওপর ভরসা করি। দয়ার নবীজির এমন ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পুরো সৃষ্টি জগৎ যেন স্থির হয়ে গেল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগল, আহ, কি কষ্ট! যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী আজ ক্ষুধার্ত। এত কষ্টের মাঝেও নবীজির মুখে হাসি। কিন্তু এই কষ্ট আমরা কিভাবে সইব? হে আমাদের রব, নবীজিকে সেবা করার আদেশ করুন। এদিকে দয়ার নবীজি ক্লান্ত শরীর নিয়ে সেই স্থানে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর তখনই পৃথিবীর বুকে শুরু হলো এক অলৌকিক ঘটনা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বাগানে, ফুলের মধ্যে হাজার হাজার মৌমাছি তখন কাজে ব্যস্ত। কেউ ফুলের রস সংগ্রহ করছে, কেউ মৌচাক বানাচ্ছে। হঠাৎ সব মৌমাছি থমকে গেল। ফুলের মধ্যে বসে থাকা মৌমাছিরা হঠাৎ অনুভব করল কিছু একটা ঘটেছে। গাছের ফুল যেন কাঁদছে। তারা একে অপরকে বলল, কি হলো, কেন আমাদের হৃদয় কাঁপছে, কেন মনে হচ্ছে কেউ কাঁদছেন? তখন দ্রুত রানী মৌমাছি সেখানে এসে হাজির হলো। তখন সব মৌমাছি অবাক হয়ে তাকালো। রানী মৌমাছি বলল, আমি জানি কি হয়েছে। আল্লাহর হাবিব, দোজাহানের বাদশাহ, দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ক্ষুধার্ত। নবীজি রোজা রেখেছেন, কিন্তু তার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। সব মৌমাছিরা চমকে উঠল। তারা বলল, আহ, নবীজি ক্ষুধার্ত, এটা কিভাবে হয়? রানী মৌমাছি বলল, আল্লাহ তাআলা আমাদের ইলহাম দিয়েছেন, আমরা নবীজির জন্য মধু নিয়ে যাব। সব মৌমাছিরা একসাথে বলল, চলো আমরা এক্ষুনি যাই। সাথে সাথে হাজার হাজার মৌমাছি বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন দেশ থেকে উড়ে এলো। তারা সবাই একটা জায়গায় জড়ো হলো। তারা তাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মিষ্টি মধু নিয়ে এলো। রানী মৌমাছি বলল, আমরা যে মধু নবীজিকে দেব সেটা হতে হবে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের মহব্বত। সব মৌমাছিরা একসাথে বলল, চলো এখনই রওনা দেই। তারপর দূর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে আসতে লাগলো।
এদিকে নবীজি তখনও বসে আছেন, চোখ বন্ধ করে দোয়া করছেন। হঠাৎ নবীজির কানে ভেসে এলো এক অদ্ভুত ভনভন শব্দ। আকাশের দিকে চেয়ে দেখলেন দূর থেকে কতগুলো ছোট ছোট পোকার মতো কোনো জিনিস এদিকেই আসছে। এটা দেখার জন্য তিনি দ্রুত সেদিকে রওনা হলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিশাল সেই মৌমাছির ঝাঁক নবীজিকে ঘিরে ধরল, বরং তারা যেন সালাম দিচ্ছে, সম্মান দিচ্ছেন। নবীজি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা কারা? তোমরা কোথা থেকে আসছো? হঠাৎ তখনই আল্লাহ হুকুমে রানী মৌমাছি মানুষের মতো কথা বলতে লাগল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। নবীজি আরও বিস্মিত হলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমরা কথা বলতে পারো? রানী মৌমাছি বলল, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারি। নবীজি বললেন, তোমরা এখানে কেন এসেছো? রানী মৌমাছি কাঁপা গলায় বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা জানি আজ আপনার ঘরে ইফতারের জন্য কিছুই নেই। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, তাই তো আমরা আপনার জন্য মধু নিয়ে এসেছি। নবীজি বললেন, আমি তো কারো সাথে বলিনি, তোমরা কিভাবে জানলে? যে স্থানে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন সেখানে কোনো ছায়া ছিল না, তাই মৌমাছির দল বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিন, আমরা সব বলছি। এই কথা বলার সাথে সাথেই এক টুকরো মেঘ নবীজির মাথার ওপরে এসে ছায়া দিল। মৌমাছির এসব কথা শুনে নবীজি হেসে ফেললেন, তারপর একটি গাছের নিচে গেলেন। তখন মৌমাছির দল বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি যখন ক্ষুধার্ত ছিলেন, কষ্টে ছিলেন, আমরা তখন ফুলের মধ্যে রস পান করছিলাম। হঠাৎই দেখি ফুলগুলো কেঁদে উঠল, গাছেরা কেঁদেছে, পাহাড়েরা কেঁদেছে, আর আমরা মৌমাছিরা আপনার নাম নিয়ে বেঁচে আছি। আমরা কিভাবে চুপ করে থাকতে পারি? দয়ার নবীজি অবাক হয়ে গিয়ে বললেন, তোমরা আমার নাম নিয়ে বেঁচে আছো? এটা কি বলছো? আর তোমরা কিভাবে মধু তৈরি করো? তখন রানী মৌমাছি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা সারাদিন ফুলে ফুলে ঘুরি, বিভিন্ন রকম ফুলের রস সংগ্রহ করি। কোনো ফুল টক, কোনো ফুল তেতো, আবার কোনো ফুল মিষ্টি। আমরা সব রকম রস পান করি। সেই রস আমাদের পেটে হজম হয় এবং তারপর আমরা সেটা বের করে দেই, মল ত্যাগ করি। দয়ার নবীজি বললেন, তাহলে এত মিষ্টি হয় কিভাবে? রানী মৌমাছি বলল, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর হুকুমে আমরা একটি পবিত্র নাম উচ্চারণ করি, একটি মহান নামের জিকির করি, আর সেই নামের রহমত বরকত থেকে মধু এত মিষ্টি হয়। তারপর সকল মৌমাছি মিলে জিকির করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মৌমাছিরা একসাথে সুরেলা কণ্ঠে জিকির করতে করতে আকাশ কাঁপিয়ে দিল, আর একদল মৌমাছি পবিত্র সেই মধু একটি গাছের পাতার উপর এনে দিল। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, দয়া করে এই মধু দিয়ে ইফতার করবেন। নবীজির চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। তিনি মাথা নিচু করে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো শুধু আল্লাহর গোলাম। মৌমাছিরা বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার নাম শুধু একটা নাম নয়, এটা রহমত, এটা বরকত, এটা শিফা। এই নাম নিলে অসম্ভব সম্ভব হয়। এই নাম নিলে বিষ অমৃত হয়। এই নাম নিলে অন্ধকার আলো হয়। তারপর মৌমাছির দল জিকির করতে করতে সেখান থেকে উড়ে গেল, কিন্তু কিছু মৌমাছি নবীজিকে পাহারা দেবার জন্য আশেপাশেই ঘুরতে লাগল। নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার নামকে এত সম্মান দিলে, এত মর্যাদা দিলে, আমি কি করে তোমার শুকরিয়া আদায় করব? তখন প্রায় ইফতারের সময় চলে এসেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। নবীজি দ্রুত চললেন বাগির পথে, আর সাথে সাথে কিছু মৌমাছির দল পাহারা দিয়ে পিছন পিছন চললেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে এলেন। তখন কিছু মৌমাছি নবীজির বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু ও একটিমাত্র খেজুর দিয়ে ইফতার করলেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমন সুস্বাদু মিষ্টি, এত সুন্দর জিনিস আপনি কোথায় পেলেন? তারপর নবীজি হযরত আয়েশাকে সমস্ত কথা বললেন। অতঃপর হযরত আয়েশা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বললেন, মাশাআল্লাহ, এত মিষ্টি, এত সুস্বাদু, এত পবিত্র মধু। এতে তোমাদের ভালোবাসা মিশে আছে, তোমাদের মহাব্বত মিশে আছে। মৌমাছিরা বাইরে থেকে এসব কথা শুনতে পেয়ে খুশিতে উড়তে লাগল। তারা বলল, আলহামদুলিল্লাহ, দয়ার নবীজি আমাদের তৈরি করা মধু খেলেন, আজ আমাদের জীবন সার্থক হয়ে গেল। তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। তারপর মৌমাছিরা উড়ে গেল, কিন্তু তাদের জিকির শোনা যাচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মধু সাহাবীদের দেওয়ার জন্য সাথে নিলেন, আর দেরি করলেন না এই সংবাদ দেওয়ার জন্য। সাথে সাথেই তিনি রওনা হলেন সাহাবীদের কাছে। কিছুক্ষণ পর যখন তিনি সাহাবীদের কাছে পৌঁছালেন, সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার চেহারায় আজ বিশেষ নূর দেখা যাচ্ছে, কি হয়েছে?
নবীজি হেসে বললেন, আবু বকর, আজ আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তারপর সেই মধু তাদের সামনে রাখল, আর নবীজি বলল, আজ আমাদের ঘরে ইফতারের জন্য কিছু ছিল না। আমি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তখন হাজার হাজার মৌমাছি এসে আমার জন্য মধু নিয়ে এলো। তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। সাহাবীরা শুনছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কি বরকত। সাহাবীরা সবাই একসাথে সুবহানাল্লাহ বলে উঠলেন। তাদের ঈমান আরও মজবুত হল। পরের দিন পুরো মক্কায় এই ঘটনা ছড়িয়ে গেল। মুসলমানরা খুশিতে আত্মহারা। তারা অন্যদের কাছে গিয়ে বলতে লাগল, আমাদের নবী সত্য, আল্লাহ আমাদের নবীকে ভালোবাসেন, তিনি তার জন্য মৌমাছি পাঠিয়েছেন এবং আমাদের জন্য তা থেকে সুস্বাদু মধু দিয়েছেন। এটা আল্লাহর এক নিদর্শন। ভাইরা, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিন। কিছু লোক এটা বিশ্বাস করল, কিন্তু কাফেররা শুনে অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস হলো না। তাদের মধ্য থেকে একজন আবু জাহেলের কাছে এসে বলল, হুজুর, এতদিন তো শুনেছেন অন্য কথা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন মিথ্যা কথা বলছে। তারা বলছে ছোট্ট মৌমাছি নাকি তাদের জন্য মিষ্টি মধু নামক কোনো তরল পদার্থ এনেছেন, যা খেতে অতি সুস্বাদু। এই মধু নাকি অনেক রোগের ঔষধ। এই সব কথা কি আপনি বিশ্বাস করেন? এই কথা শুনে আবু জাহেল অত্যন্ত রেগে গিয়ে বলল, ও মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, মিথ্যা বলছে, ইসলাম ধর্মগ্রহণের চেষ্টা করছে। এটা আমরা কোনো মতেই হতে দেব না। মৌমাছিরা কিভাবে মধু নিয়ে আসবে এর একটা ব্যবস্থা করতেই হবে। অতঃপর তারা গরিব মুসলিমদের ধরে ধরে অত্যাচার করত আর বলতো, আমরা যা খাই, যা পান করি, এসব তো আমাদের দেবতার দান, প্রকৃতির নিয়ম। এভাবেই কাফেররা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত। একদিন এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর নিদর্শন সম্পর্কে মানুষকে বোঝানোর এই অপরাধে কাফেররা তাকে ধরে নিয়ে অত্যাচার করতে থাকে আর বলে, এসব মিথ্যা, আমরা মানি না, এসব কিছু আমাদের দেবতার দান, প্রকৃতির নিয়ম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানবে এবং তার ধর্ম পালন করবে, তাদের উপর এমনই অত্যাচার করব। এত কষ্ট পাবার পরেও তাদের ঈমান কখনো হারিয়ে যায়নি, বরং ঈমান আরও মজবুত হয়েছিল। এদিকে এক সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা অসহায় মুসলিমদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে। তারা আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করছে না, আপনাকে নবী বলে মেনে নিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করুন। অতপর রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের জল নিয়ে আকাশে তাকালেন এবং দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমাদের রক্ষা করো। যারা আল্লাহর নিদর্শনকে মেনে নেয় না, তাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, কাফেরদের হাত থেকে তাদেরকে রক্ষা করো। এই দোয়া শেষ করার সাথে সাথেই আকাশ কেঁপে উঠল। একটা তীব্র নূর নেমে এলো। নবীজি তাকিয়ে দেখলেন জিব্রাইল আলাইহিসসালাম নেমে আসলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। নবীজি বললেন, ওয়ালাইকুমুসসালাম ইয়া জিব্রাইল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা একটি নতুন সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হবে সূরা আন-নাহল। নবীজি চমকে উঠলেন এবং বললেন, মৌমাছির সূরা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এই সূরায় আল্লাহ তাআলা মৌমাছিদের সম্পর্কে বলবেন, মধুর সম্পর্কে বলবেন এবং মানুষকে তার নেয়ামতের কথা মনে করিয়ে দেবেন। তারপর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী পাঠ করতে শুরু করলেন, যার বাংলা অর্থ, আর তোমার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন যে পাহাড়ে, গাছে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে তুমি ঘর বানাও। তারপর প্রত্যেক ফল খাও এবং তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানি ও মধু বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে শিফা বা রোগ নিরাময়। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহল ৬৮-৬৯। এই আয়াত শোনার সাথে সাথেই নবীজি সেজদায় পড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মৌমাছিদের সম্পর্কে একটি পুরো সূরা নাজিল করলেন এবং বললেন যে মধুতে শিফা আছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা এখন নাজিল হলো কারণ আল্লাহ তাআলা চান মানুষ জানুক মৌমাছিরা আল্লাহর বিশেষ সৃষ্টি, তারা সরাসরি আল্লাহর ইলহাম পায়, এই মধুতে শিফা আছে। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম আকাশে উঠে গেলেন। এই ঘটনার পর যখন নবীজি এই সূরা সকলকে পড়ে শোনালেন, তখন সাহাবারা শুনে কেঁদে ফেললেন। তারা বললেন, সুবহানাল্লাহ,
আল্লাহ কোরআনে মৌমাছিদের সম্পর্কে বলেছেন, অনেকের লজ্জায় মাথা হেঁট হল, অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনেকে বিশ্বাস করলেও আবু জাহেল তখনও বিশ্বাস করতে পারেনি। তারপর থেকে কাফেরদের অত্যাচার কিছুটা হলেও কমে গিয়েছিল। দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসাই ছিল সৃষ্টির ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।